আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মারহাবা। কি অবস্থা হারামি? 20,000 কোটি টাকা মেরে দিল 30,000 মালয়েশিয়াগামী বেকার যুবকের কাছ থেকে ভুয়ার টিকিট দিয়ে উধাও। পাচাটার কোনো সুযোগ নাই, এখানে কাউকে তেল মারতেও আসি নাই। এক একটা প্রবাসী মনের স্বপ্ন আশা জাগছে যে 4 লক্ষ, 4.5 লক্ষ, 5 লক্ষ টাকা খরচ করে তারা মালয়েশিয়া যাবে। হয়তো মালয়েশিয়া গেলে তাদের পরিবার পরিজনের সংসারটা একটু ভালোভাবে চলবে। এই প্রত্যেক 30,000 প্রবাসী এয়ারপোর্টে যে কান্নারত অবস্থা আছে, এটা দেখার কোনো মানুষ নাই। কারণ দেশের অর্থনীতি চালিকার শক্তি হিসাবে প্রবাসী রেমিটেন্স, প্রবাসী আয়। 100 টাকার মধ্যে 60টা টাকা আসে বৈদেশিক মুদ্রা প্রবাসী রেমিটেন্স থেকে। আমি আপনি অসংখ্য মানুষ মিডল ইস্টে, সৌদি আরবে, কাতার, কুয়েত, ইউরোপে যে প্রবাস খাটি, এক কথায় আমরা কামলা বেচি। যে কামলা বেচা টাকাটা সারাদিন শেষে, মাস শেষে যখন টাকাটা আমাদের কাছে এসে জড়ো হয়, টাকাটা আসার আগেই বাড়ি থেকে চিঠি বা ফোন আসে, বাবা এই মাসে একটু টাকা বেশি করে দিতে হবে, বাড়িতে একটু ঘরটা সারা লাগবে, জমি রাখা লাগবে, বা তোমার বোনের বিয়া, তোমার ভাইয়ের বিয়া, তোমার মায়ের অসুখ, তোমার বাপের অসুখ, একটু ভালো চিকিৎসা করা লাগবে। গত মাসে যে টাকা দিয়েছিলা তা খরচ খরচা করে সব শেষ হয়ে গেছে, এই মাসে একটু বেশি দিলে একটু ভালো একটু চিকিৎসা করা হবে। প্রবাসী মানুষরা কষ্টে মাথার ঘাম কায়ে ফেলে যে টাকাগুলো উপার্জন করে, যত সামান্য টাকা হাত খরচ রেখে বাকি সম্পূর্ণ টাকাগুলো তারা দেশে পাঠায়। ব্যাংকিংয়ের মাধ্যমে রেমিটেন্স আসে, যেটা আমরা বলি প্রবাসী রেমিটেন্স। এরকম 30,000 যুবকের 20,000 কোটি টাকা এজেন্সি মেরে দেয়া, ভুয়া টিকিট হাতে ধরে দেয়া, তারা উধাও, গায়েব, তাদের কোনো হদিস নাই। পাচাটার কোনো সুযোগ নাই, এখানে তেল মারতেও আসে নাই কাউকে। ঘটনাটা গত পরশুদিন হয়তো আপনারা পেপার পত্রিকার সংবাদে দেখছেন। দেশে যখন আর্থিক ঘাটতি পড়ে, তখন অসংখ্য কর্মকর্তারা, তোমরা তাড়াতাড়ি প্রবাস থেকে রেমিটেন্স পাঠাও, ব্যাংকের মাধ্যমে রেমিটেন্স পাঠাইলে দেশের আয় উন্নতি হবে। অথচ এই এক একটা প্রবাসী সোনার হরিণ, সোনার মুরগি ডিম পাড়ার মতো, একটা বুথ মেশিন, এটিএম কার্ডের মতো। একটা প্রবাসী যতদিন বেঁচে থাকবে ততদিন এটিএম কার্ডের মতো শুধু টাকা আসতেই থাকে, আসতেই থাকে, আসতেই থাকে, এর কোনো কমতি নাই। এক পর্যায়ে প্রবাস জীবনে আমরা কামলা বেচতে বেচতে মাথার চুল এয়ারপোর্টে রানওয়ের মতো চান্দি ছেলা হয়ে যায়। তারপরও দেশে আসার কোনো খবর নাই। কারণ দেশে যে আসবো, 10 বছর 15 বছর বিদেশ কাটাইলাম, কাছে তো একটা কানা করেও নাই, শুধু একটা কম্বল, একটা লাগেজ আর কিছু পারফিউম। এনে দেশে কিভাবে যাব? লোকে কি বলবে? দীর্ঘ 15 বছর 20 বছর প্রবাস খাটলা, লোকে তো মনে করবো 2-4-50 লক্ষ টাকা ক্যাশ হয়েছে, মূলত আছে ঘোড়ার আন্ডা, মূলা ছাড়ার কিছুই না। প্রত্যেকটা প্রবাসীর এরকম কষ্ট, যখন তারা বাহিরে যায়, যাওয়ার জন্য বাড়ি থেকে ধার দেনা করে জমি লাগা, জমি মর্গেজ লেখা, সমিতির কাছ থেকে, এনজিওর কাছ থেকে যখন ক্ষুদ্র ঋণগুলা করে। আমি আপনি হয়তো ব্যবসা করলে যদি কারো কাছে টাকা চাই, টাকা পাওয়া যাবে না, কিন্তু যখন শোনে যে একজন মানুষ প্রবাসে যাব, তখন আত্মীয় স্বজন কম বেশি 2-4-50-20-30 হাজার করে হাওলাত দেয়। ঠিক এরকমভাবে 30,000 বেকার যুবক টাকাগুলো নিয়ে একটা এজেন্সির মাধ্যমে মালয়েশিয়া যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিল। এজেন্সি তাদেরকে ভুয়ার টিকিট হাতে ধরে দেয়া, এজেন্সি উধাও, গায়েব, তার কোনো হদিস নাই। অথচ যখনই দেশে একটু রেমিটেন্স কম আসে, বৈদেশিক মুদ্রা যখন একটু শর্ট পড়ে, আমরা প্রত্যেকে প্রবাসী ভাইয়ের দিকে টাকা থেকে, ভাই একটু দেশে একটু টাকা পাঠাও, দেশের অর্থনীতি চালিকার শক্তি একটু চাঙ্গা করো। অসংখ্য প্রবাসী মনের রাগে এইরকম হেনস্থা হওয়ার কারণে যখন টাকাগুলো তারা হুন্ডিতে পাঠায়, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তখন তাদের মাথায় টনক নড়ে যায়। টাকা ব্যাংকে না এসে হুন্ডিতে আসে, দেশের আয় একেবারে নিম্নমুখী হয়ে যায়। অথচ এই 30,000 যুবকের যে 20,000 কোটি টাকার মতো ভুয়া টিকিট দিয়ে এই 4-5 জন লোক টাকাটা মেরে খালো, এদের উপায় কি? এয়ারপোর্টে এদের কি দেখার মতো কি কোনো মানুষ নাই? আমি আপনি অন্যায় অপরাধ করলে 24 ঘন্টার ভিতরে 70 হাত মাটির নিচে থাকি, আর আসমানে থাকি, আর মঙ্গল গ্রহে থাকি, সেখান থেকে ধরে নিয়ে এসে আইনের আওতায় আনা হয়। অথচ 4-5টা এজেন্সি 30,000 বেকার যুবকের যে অর্থ, কষ্টে অর্থগুলো তারা মেরে নেওয়া, উধাও চলে গেল, এই বিচারটা এখন কার কাছে পাবো? একজন মানুষ প্রবাসে যাইতে লাগে বিধি মোতাবেক 1,20,000 টাকা। মালয়েশিয়ার সরকার 1,20,000 বা 40,000 টাকা আমাদের দেশ থেকে শ্রমিক নেয়। অথচ
এই 1,20,000 টাকার পরিবর্তে 4.5 লক্ষ 5 লক্ষ টাকা খরচ করতে হবে। যদি বলি যে কর্তৃপক্ষ হুকুম দিছে 1,20,000, বলে হবে না, তুমি সেই কর্তৃপক্ষের কাছে যা যোগাযোগ করো, এখানে আর হবে না। বাধ্য হয়ে মানুষ 4.5-5 লক্ষ টাকা দিয়েও যখন কোনো তদন্তে আসে তখন মায়ের খায় মার হজম করে বলা লাগে 1,20,000 টাকা দিচ্ছি, এর বেশি না। অথচ টাকা দিয়েছি 4.5 লক্ষ বা 5 লক্ষ টাকা। এতগুলো টাকা দিয়েও মনের ক্ষোভে চেপে ধরে রাখি না 1,40,000 টাকা দিছি, যেন আমার প্রবাস যাত্রাটা যেন কোনো বাধা না হয়। এতগুলো বাধা পার হবার পরেও যখন এয়ারপোর্টে যায় থেকে বুকা টিকিট দিছে এজেন্সি, এখন কে উপায় হবে? বাধ্য হয়ে মালয়েশিয়ার সরকার আবারও বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়া বন্ধ করে দিছে। এইবার প্যারা সামলাও, যারা কোটিপতি ধনাঢ্য তাদের তো মুল্লুক পুরা গেলে বালে তাও নাকবে না। যত কষ্ট, যত হাহাকার, যত কান্না গরিবের। পাচাটার কোনো সুযোগ নাই, এখানে কাউকে তেল মারতেও আসে নাই। রিয়াল বাস্তব ঘটনা, গতকালকের পরশু সংবাদ হয়তো আপনারা দেখেছেন।